ওসমান হাদির মৃত্যুর পর শাহবাগে অব্যাহত জনতার বিক্ষোভ। এ নিয়ে জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। ওসমান হাদির মৃত্যুতে কোনো নতুন ঘোষণা এসেছে কিনা জানাবেন। কৌরি, শহীদ ওসমান হাদি জুলাই গণ অভ্যুত্থানের একজন সম্মুখ যোদ্ধা ও ইনকলাব মঞ্চের একজন মুখপাত্র। তার হত্যার প্রতিবাদে কিন্তু শাহবাগে গত 3 দিন ধরে কিন্তু অবস্থান করছেন এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারা কিন্তু আজকেও তৃতীয় দিনের মতো সকাল থেকে কিন্তু শাহবাগ এই চত্বরে কিন্তু তারা অবস্থান করেছিলেন এবং তারা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এখান থেকে, যেহেতু মানিক মিয়া এভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে, সেখানে তারা মিছিল নিয়ে শাহবাগ থেকে জড়ো হচ্ছেন গিয়ে সেখানে। কিন্তু এর আগে কিন্তু সারা বাংলাদেশ থেকে তার এই হত্যার প্রতিবাদে কিন্তু তারা এই শাহবাগে জড়ো হয়েছিলেন। জড়ো হয়ে কিন্তু তারা অবস্থান ভোট কেন্দ্রে যাবা এবং পরিবর্তন চাইলে গণভোটে অংশগ্রহণ করবা। এবার দেশের চাবি তোমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। একটি গাফিলতি রয়েছে এবং সেখান থেকে তারা বলছেন যে এই যে দাবি তুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ দাবি তুলেছেন। আরেকটি বিষয় যে এখানে যারা অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করবো যাদের নতুন কোনো দাবি রয়েছে কিনা। এই যে আপনারা তো এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন আদিকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবিতে, তো আপনারা কি মনে করছেন এইখানে সরকারের কোনো গাফিলতি বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি রয়েছে? মনে করছেন যে এইখানে সরকারের কোনো গাফিলতি বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি রয়েছে কিনা? অবশ্যই ভাই, অবশ্যই গাফিলতি আছে। দেখুন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি চাইতো যে তাকে গ্রেপ্তার করা, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এত শক্তিশালী যে অপরাধ গঠিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই আসামি গ্রেপ্তার হয়ে যায়। আমরা তার উদাহরণ হিসেবে বলতে পারি যে মোহাম্মদপুরে যে গৃহকর্মী দ্বারা যে নিহত হলো, ওইখানে আসামিকে কিন্তু প্রায় 3-4 ঘন্টার মধ্যেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আর এখানে একজন রাজনীতিবিদ, একজন পাবলিক ফিগার, একজন সংসদ সদস্য প্রার্থীকে এভাবে গুলি করে দেদারসে এই হত্যাকারীরা সীমানা এক্সিট করেছে। তো সে জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীর তো অবশ্যই অবহেলা আছে। তো আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর এখানে পদত্যাগ চাই। এরকম অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে যদি আগামী নির্বাচনে এভাবে চলতে থাকে তাহলে আমাদের আরও হয়তো সংসদ সদস্যকে হারাতে হবে। এরকম আরও অনেক জুলাই যোদ্ধার কণ্ঠস্বর তো নিভে যেতে পারে। তো সে জায়গায় আমরা অবশ্যই সরকার ইন্টারিম গভর্নমেন্টের কাছে আবেদন করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটু ঢেলে সাজান। ধন্যবাদ। তো কৌরি, শুনছিলেন যে এখানে যে ছাত্র জনতারা অবস্থান করছেন তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটি গাফিলতির কথা বা প্রশ্ন তুলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর এই এত দ্রুত সময়ের মধ্যে অন্যান্য ঘটনাগুলো উদ্ঘাটন করতে পারলেও এই ঘটনা কেন তারা উদ্ঘাটন করতে পারেননি এবং আসামিরা কিভাবে পালিয়ে গেলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন। তো কৌরি, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আমরা আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে।